হঠাৎ করে আমাদের বাড়িতে কি ঢুকলো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সমাজশ্রী, আমাদের একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তাহলে চলো শুরু করি। দিনটা ছিল মনসা পুজোর দিন। আমরা কিন্তু জানি শ্রাবণ মাসের শেষে আর কিন্তু ভাদ্র মাস সম্ভবত শেষের দিকে কিন্তু দুটো মনসা পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু দুটো মনসা পুজোই আছে। তো আমরা যেহেতু দিতে পারছি না বাড়ি থেকে, তাই জন্য কিন্তু ভাই ভাইজিদের কাছে আমাদের ডালাটাও দিয়ে দিয়েছিলাম। তাই ওদেরকে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, আর তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম। কারণ আজকে হঠাৎ করে জানতে পারি যে কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো তার জন্য কিন্তু রেডি হবো। তো যাই হোক, তোমরা কে কে মনসা পুজো দিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তো রেডি হতে হতে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি কোনো রকম ভাবে বুঝতে পেরে যাই যে আমার পায়ের কাছে কিছুটা নড়ছে, কিন্তু তখন আমি গেস করতে পারিনি যে ঠিক কি নড়ছে। কারণ আমার মা বাইরে বসে ছিল, আর তখন কিন্তু একটা ব্যাঙ মার হাতে গিয়ে মানে লাফ দেয়, আর মা বলছে কি হঠাৎ করে যে কি হলো। এবার আমি সেটা দেখতে যাই, আর তখন দেখি আমার পায়ের কাছে একটা সাপ। আমি আর মা দুজনে তো মানে কি বলবো, তখন একদম ভয় লাগছে, বলার মতো নেই। তো তারপর দেখ কোনো রকম ওই ঘর থেকে এই ঘরে ফ্রিজের দিকে আসে, আর ফ্রিজের মধ্যে ঢুকে যায়। আমি যাই না আর পরে বেরিয়েছে কিনা। তো তারপর আমার যেহেতু তাড়াতাড়ি ছিল, তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মনসা পুজোর দিনকে যে মা মনসা আমাদের বাড়িতে নিজেই উপস্থিত হয়েছে, এটা ভেবে আমরা সত্যি খুব 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 লাকি। কিন্তু তাও অনেকটা ভয় ভয় লাগছিল যে ফ্রিজের পাশ থেকে যখন যাচ্ছি আসছি, তখন একটু টেনশন হচ্ছিল যে যদি হঠাৎ করে পায়ের পরে চলে আসে, এরকমটা মনে হচ্ছিল। কারণ আমরা কেউ সাপটাকে বেরোতে দেখিনি, তো তার জন্য এরকম মনে হচ্ছিল। দেন তারপর দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজে যাওয়ার জন্য। আর কলেজে গিয়ে আবারও একটা ঝামেলা শুরু হয়ে যায় আমার সাথে। মানে আজকে কি বলবো, আমার সাথে যে কি হচ্ছে ভগবান জানে। দুদিন আগে আমি গেছিলাম রেজিস্ট্রেশন করতে, আর সেই রেজিস্ট্রেশন করতে গিয়ে ভর্তি হওয়ার দিনকে যে অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা আমি দোকানে রেখে আসি। আর তার থেকে বড় কথা হলো এইচএস এর মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট আমি দোকানে দিয়ে এসেছিলাম ল্যামিনেশন করতে, সেটাও আনতে ভুলে যাই। কোনো রকম ভাবে মার্কশিট আর কিন্তু সার্টিফিকেটটা তো আমি নিই। আর তো যে অ্যাপ্লিকেশনটা আমি দাদার দোকানে রেখে এসেছিলাম, মানে যার কাছ থেকে আমি ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম তার কাছে রেখে এসেছিলাম। আর তো সম্পূর্ণ দোষটা কিন্তু আমারই, কেন যে দাদাটার কাছ থেকে আমি ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম সেই কিন্তু বলেছিল বাড়ি গিয়ে চেক করে নিতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি করিনি, কলেজে গিয়েই করেছিলাম, তার জন্য এরকম হয়েছে। আমি আর আমার বান্ধবী কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু মনে গিয়েছিল তাই জন্য কিন্তু বাচ্চা ও বললো যে তোলা যায়, তার জন্য কিন্তু আবার নতুন করে টাকা দিয়ে তুলেছিলাম। তুলে স্টাম্পটা মেরে কিন্তু আবার চলে গিয়েছিলাম আমরা হাবড়াতে। দেখো আমাদের কিন্তু উঠলো বাড়িতে কটক যায়, হঠাৎ করে প্ল্যানিং হয়, হঠাৎ করে আমরা চলে যাই। আর তো আর এখানে কিন্তু পুজো কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর এসছে, তোমরা কিন্তু গিয়ে পারচেস করতে পারো। আমি তো গিয়েছিলাম আর আমার মনে হচ্ছিলো সবই নিয়ে নিই যা আছে। এত শপিং করেছি যে বাড়ি আসতে আসতে আমাদের 5:30 6টা বেজে যায়। তো আমি কি কি পারচেস করেছি সেটা তোমাদের অন্য একটা ভিডিও শেয়ার করবো। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতন আমি আসি, টাটা বাই।